এই ভিডিওটা গত শুক্রবার আমি মেক করে রেখেছিলাম এডিটিংয়ের জন্য, এতদিন দিতে পারিনি। তো যাই হোক, এডিটিং কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করলাম। শুক্রবারে আমারও ছুটি থাকে, তাই আমি একটু চেষ্টা করি নিজের জন্য একটু গুছিয়ে রান্না করার। সকালের নাস্তার জন্য আমি বানাবো সবজি খিচুড়ি, তো সেটাই রান্না আমি শুরু করে দিয়েছি। প্রথমে একটা পাতিলে সয়াবিন তেল, আস্ত জিরা আর আস্ত গরম মশলা, যেখানে ছিল তেজপাতা, দারুচিনি, বড় এলাচ, ছোট এলাচ, এগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ লাইট ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিব কেটে রাখা আলু, পেঁপে আর মিষ্টি কুমড়া। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব কেটে রাখা পটল, কাঁচা টমেটো, ফুলকপি আর বরবটি দিয়ে এবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব কেটে রাখা বেগুন আর সিম। এবারও আমি সমস্ত উপকরণ একসাথে মিক্সড করে নিয়ে হালকা করে ভেজে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা দিয়ে আবার সমস্ত উপকরণ একসাথে ভালো মতো একটু কষিয়ে নিব। যেহেতু বাজারে সব শীতকালীন সবজি চলে এসেছে, তাই ভাবলাম কেন না সুন্দর করে একটু মজা করে সবজি খিচুড়ি রান্না করা যাক। যেই না ভাবা সেই কাজ। তো যাই হোক, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম খিচুড়ির চাল আর ডাল। এখানে আমি প্রতিদিন খাওয়ার যে চাল সেটাই দিয়েছি, আর দিয়েছি মুসুর ডাল, বুটের ডাল আর মুগ ডাল। চাল ডালের সাথে সমস্ত সবজি একসাথে মিক্সড করে নিয়ে দিয়ে দিব পালং শাক। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি, বাসায় থেকে থেকে শুধু শুধু নষ্ট হচ্ছিল। এরপরে দিয়ে দিলাম খিচুড়ি রান্না হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি। তারপরে দিয়ে দিলাম ছোট একটা ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আমি কিন্তু সময় পেলে এভাবেই সবজি খিচুড়ি রান্না করি। তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার একটা কথা খুব মনে পড়ে, প্রথম যখন বাসা থেকে আসছিলাম পড়ালেখার জন্য বাহিরে, তখন আমি প্রায় সবজি খিচুড়ি বা খিচুড়ি রান্না করতাম। আমার মা ফোন দিয়ে তো খালি রাগ হতো যে তোর কি খিচুড়ি ছাড়া আর কিছুই খেতে ইচ্ছা করে না। তো মাকে আর কেমনে বুঝাতাম যে ওটাই সহজ হইতো তাই ওটাই করতাম, বা অন্য রান্না তখন খুব একটা পারতাম না। এখন আস্তে আস্তে সব রান্না শিখে গেছি। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার খিচুড়ি রান্না শেষ। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে এখন আমি সকালের নাস্তা করে নিচ্ছি। সকালের নাস্তা শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি চলে আসলাম দুপুরে রান্না করতে। তো আমি এখানে গরুর মাংস রান্না করব, যেটা কিনা আমি 160 টাকা দিয়ে স্বপ্ন থেকে নিয়ে এসেছিলাম। তো সেটা রান্না করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিব আস্ত জিরা আর আস্ত গরম মশলা। হালকা নেড়ে চেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি হালকা লাইট ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব পরিষ্কার করে রাখা গরুর মাংস। এরপর এক এক করে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিব আদা রসুনের বাটা। এরপর সমস্ত উপকরণ একসাথে নেড়ে চেড়ে সুন্দর মতো একটু কষিয়ে নিব। একটু কষানো হয়ে গেলে এরপর আমি আবারও একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও কষিয়ে নিব ঢাকনা দিয়ে। মাঝে মাঝে ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে দিব, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরপর দিয়ে দিব আলু। স্বপ্ন থেকে আমাকে যে আলুটা দেওয়া হয়েছিল, বাসায় এসে আমি আরও 2টা আলু অ্যাড করেছিলাম। তো যাই হোক, আলু দিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মাঝে মধ্যে ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য বা ঝোলের জন্য পানি। যদিও বা আমি খুব একটা ঝোল রাখবো না, বলা চলে সেদ্ধ হওয়ার জন্য পানি দিলাম। আমি কিন্তু প্রায় 4-5 বছর থেকে বাসার বাইরে থাকি পড়ালেখার জন্য, মানে বাসায় যাওয়া আসা করি কিন্তু রেগুলার থাকা হয় না। আর যখন থেকে আমি মেসে থাকা শুরু করেছি তখন থেকে কিন্তু আমি নিজের রান্নাটা নিজেই করি। তারপরেও আমার রান্না মাঝে মধ্যে এত বিচ্ছিরি হয় যে নিজেও খেতে পারি না, কিন্তু কি আর করার। টেস্ট খারাপ হইলেও খেতে ইচ্ছা না করলেও খেয়ে নেই, কারণ কোনো অপশন থাকে না, আবার নতুন করে রান্না করার এনার্জিও থাকে না, আবার খাবারটাও নষ্ট হবে, তাই খেয়ে নেই কষ্ট করে। এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংস রান্না কিন্তু শেষ, আর আমি অলরেডি কিন্তু দুপুরের খাবার দাবার শুরু করে দিয়েছি। হ্যাঁ, আমি খিচুড়ি খাচ্ছি দুপুরে, কারণ খিচুড়িটা ছিল। আমি যদি না খাই আর কে খাবে? অযথায় নষ্ট করে তো কোনো লাভ নাই। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।